যে এখন পর্যন্ত বাংলাদেশের যতগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে প্রফেসর ইউনূসকে নিয়ে বিন্দুমাত্র সন্দেহ পোষণ করেন না। না না না, এখানে সংবিধান ৭০ দ্বারা আপনার ফ্লোর ক্রসিং শুধু করা হয়েছে, শুধু আস্থা অনস্থায় না। গণভোটের হিস্ট্রি বাংলাদেশে তো ভালো না, ৩টা গণভোট তো হয়েছে। সেই 3টা গণভোটের হিস্ট্রি তো আমরা তো আপনি বইপত্র আপনি পড়লে তো দেখবেন, আপনি পড়েছেন নিশ্চয়ই, যে প্রত্যেকটা গণভোট হয়েছে সরকারের নিয়ন্ত্রণে। জিয়াউর রহমানের সময় প্রথম, এরশাদের আমলে, তারপর 91-এ, এবং প্রত্যেকটা গণভোটে সরকার যে ফলাফল চেয়েছে সেই ফলাফল এসছে। এখন আপনারা গণভোটের কথা কিন্তু বলছেন, এখনও যদি গণভোট হয়, গণভোটে ফলাফল সেটাই আসবে, সরকার যেটা চাইবে। গণভোটে জনগণের রিফ্লেকশন, মতের রিফ্লেকশন আসে। এই সরকারটা তো আসলে সবগুলো দলের সরকার। আপনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গণভোট বলেন বা এরশাদের গণভোট বলেন, তারা কি করছেন? প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শ্রদ্ধা রেখে বলতেছি, উনি হলো বাংলাদেশে আবার গণতন্ত্র, উনি স্বাধীনতার ঘোষক, উনি আবার সবকিছু, এবং বাংলাদেশি রাজনীতির গোড়াপত্তন উনি নতুন করে শুরু করেছিলেন। আমি শ্রদ্ধা রেখেই বলতেছি, উনি যখন গণভোট দিয়েছিলেন ওই সময় উনি একই সাথে সেনাবাহিনীর প্রধান, মানে চিফ মার্শাল, ল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, একই সাথে উনি হলো রাষ্ট্রপতি ছিলেন। মানে অর্থাৎ হোল দ্য কিংস পার্টি যেটাকে বলা হয়, সকল রাষ্ট্রযন্ত্রের মেকানিজম উনি নিজে। কিংস পার্টি আপনাদেরকে বলে এখন? না, আমি বলতেছি কিংস পার্টি কোনটাকে বলে সেটার উত্তর আমি দিচ্ছি আগে। এটা আমি গণপরিষদের ভিতরে থাকি, তো সেই জায়গাটায় উনি পুরো রাষ্ট্রযন্ত্র ওনার নিয়ন্ত্রণে রেখে তারপর একটা গণভোট দিয়েছে, এবং কোনো এক জায়গায় নাকি 104% ভোট পড়ছিল। আর এখন যে সরকারটা আছে, এই সরকারটা কিন্তু একটা ঐক্যমতের সরকার। এখানে বিএনপি, জামাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা তো নতুন এনসিপি আসছি, প্রত্যেকের প্রতিনিধি আছে। এবং আমরা তো এই সরকারে বিএনপির প্রতিনিধিকে সকলের ঐক্যমতের প্রতিনিধি। আচ্ছা, ঐক্যমতের প্রতিনিধি। হ্যাঁ, এইখানে এই সরকারটা এমন একটা সরকার, কেউ দাবি করতে পারবে না আমার কোনো স্টেক নাই, কেউ আবার বলতে পারবে না যে ইনি আমার। স্পেসিফিকলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছে, তার 2জন উপদেষ্টা আছে, আগে 3জন ছিল, তার 2জন উপদেষ্টা আছে। বাট তাদের হাতে কিন্তু রাষ্ট্রযন্ত্রের মূল মেকানিজম না। আপনার রাষ্ট্রযন্ত্রের মূল মেকানিজম থাকে জনপ্রশাসন, মূল মেকানিজমে থাকে স্বরাষ্ট্র, মূল মেকানিজমে থাকে প্রতিরক্ষা। মানে যারা এই ইয়াটা ম্যানিপুলেশনটা করে, সেই জায়গাটা কিন্তু একটা লিবারেল ব্যক্তির হাতে। এবং আমার বিশ্বাস যে এখন পর্যন্ত বাংলাদেশের যতগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে প্রফেসর ইউনূসকে নিয়ে বিন্দুমাত্র সন্দেহ পোষণ করেন না। এখন গণপরিষদে আপনি যদি জনগণের ম্যান্ডেটটা না নেন, এবং যেই সংবিধান, আমরা গণপরিষদ এজন্যই বলতেছি যে যেই সংবিধান আমাকে অনেকগুলা তো আইন দুষ্পরিবর্তনীয় করে রাখা হয়েছে, এবং যেই সংবিধান বারবার আমাকে ফেসিলিটি সহযোগিতা করে, তাহলে অবশ্যই এটা আমার সংবিধান না। এবং এই রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মানে আপনি যে ৭০ অনুচ্ছেদের কথা বললেন, বা আরো কয়েকটা অনুচ্ছেদ নিয়ে ধরেন আপত্তি, প্রধানমন্ত্রী একক ক্ষমতা, এইগুলো কিন্তু সংবিধানের প্রবলেম না, প্রয়োগের সমস্যা। ধরেন ৭০ অনুচ্ছেদ নিয়ে এখানে বলা আছে যে দলের বিরুদ্ধে ভোট, কিন্তু এখানে কিন্তু বলা নাই যে আইনের বিরুদ্ধে ভোট। বিলের বিরুদ্ধে ভোট কিন্তু একজন এমপি দিতে পারেন, কিন্তু আমাদের এমপিরা দেন নাই ভয়ে। না, এখানে তো দলের বিরুদ্ধে ফ্লোর ক্রসিংটা হলো কি, যখন আস্থা অনাস্থা ভোটের প্রসঙ্গ। না না না, এখানে সংবিধান ৭০ দ্বারা আপনার ফ্লোর ক্রসিং শুধু করা হয়েছে, শুধু আস্থা অনাস্থায় না, যে কোনো বিলে না, যে কোনো বিলে বিরোধিতা করা যাবে না, এটা বলা নাই। আমি জেনেই বলছি আপনাকে, যে কোনো বিলের বিরুদ্ধে এমপিরা ভোট দিতে পারবেন। এটা নিয়ে আমি কাজ করেছি, আমি লিখেছি। ৭০ অনুচ্ছেদে কোথাও বলা নাই যে বিলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না। যে কোনো বিলের বিরুদ্ধে ভোট আপনি দিতে পারবেন, তাতে ফ্লোর ক্রসিং হয় না। কিন্তু আমাদের এমপিরা কেন করেন নাই যে এটা জুজুর ভয়। কিন্তু ৭০ অনুচ্ছেদ আপনি কোন জায়গায় কাজ করছেন? আমি সংবিধান নিয়ে যারা এদেশে কাজ করছেন, সংবিধান নিয়ে আমার অনেকগুলো বইপত্র আছে, সংবিধান আমার প্রচুর লেখা আছে, সংবিধান নিয়ে যারা কাজ করছেন। কারণ এর একটা দোয়াশা এখানে যে বলা হয়েছে দলের, এখন বিলগুলো তো আসলে দলের সিদ্ধান্ত। হ্যাঁ, এখানে সকল ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে রেখে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির কিন্তু আলটিমেটলি কোনো ক্ষমতা নাই। রাষ্ট্রপতি 48-3 অনুযায়ী যাহা কিছু করবেন, কার কাছে পরামর্শ করে করবেন? প্রধানমন্ত্রীর হাতে। আমরা তাই একটা চেক অ্যান্ড ব্যালেন্স, ওই চেক অ্যান্ড ব্যালেন্সের কারণে বলা হচ্ছিল ৭০ অনুচ্ছেদে একটা ক্লজ যুক্ত করা, যে শুধুমাত্র এই ৭০ অনুচ্ছেদ প্রয়োগ হবে ফ্লোর ক্রসিংয়ে। এইটা থাকলে সমস্যা সমাধান হয়। ফলে সমস্যাটা কিন্তু সংবিধানের না, বা সংবিধানের অনুচ্ছেদের না, সমস্যা হচ্ছে প্রয়োগের। আপনি কিভাবে প্রয়োগ করছেন। না, আমরা যখন দেখছি যে লিবারেল জায়গা থেকে আমার বারবার হচ্ছে না, তখন তো আমার সংবিধান সেই চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গাটা করতে হবে। পাওয়ারটাকে আপনার ডিসেন্ট্রালাইজ অবশ্যই করতে হবে। কারণ একজন ব্যক্তির উপরে, দেখেন ফেসিস্ট কিন্তু আপনাকে হলো সিস্টেম বানায়।